আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। দর্শক, ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা সবসময় খাবার নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। প্রচলিত অনেক ভুল ধারণা বা মিথও আছে, যেমন মিষ্টি স্বাদের কোনো কিছুই ডায়াবেটিক রোগীরা খেতে পারবে না। আসলে মিষ্টি স্বাদেরও কিছু কিছু খাবার আছে যেটি ডায়াবেটিক রোগীরা খেতে পারবেন। ডায়াবেটিক রোগীদের জন্য কি কি খাবার একদমই নিষিদ্ধ সেটি নিয়েও থাকবে স্পষ্ট দিক নির্দেশনা, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বহুমূত্র রোগ বা ডায়াবেটিস, বা যেটি ডায়াবেটিস মেলাইটাস নামেও পরিচিত, এটি একটি গুরুতর দীর্ঘমেয়াদী রোগ। অর্থাৎ একবার ডায়াবেটিস হলে সেটিকে সারা জীবনই আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আমরা যখন কোনো ধরনের খাবার খাই, হোক সেটি শর্করা, আমিষ বা স্নেহ জাতীয় খাবার, সব খাবারই কিন্তু হজমের পরে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আর ইনসুলিন নামক একটি বিশেষ হরমোন রক্ত থেকে এই চিনিকে কোষে প্রবেশ করায়, আর এভাবেই রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ডায়াবেটিক রোগীর শরীরে রক্তের সুগার বা চিনি নিয়ন্ত্রণের এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। শরীর যথেষ্ট পরিমাণে ইনসুলিন হরমোন উৎপাদন করতে পারে না, অথবা কোনো কোনো রোগীর ক্ষেত্রে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, আর এই পরিস্থিতিকেই আমরা ডায়াবেটিস বলি। ঠিকমতো নিয়ন্ত্রণে না রাখলে ডায়াবেটিস থেকে বহু দীর্ঘমেয়াদী জটিলতার সৃষ্টি হতে পারে, যার মধ্যে রয়েছে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিক জনিত হাত পায়ের ক্ষত, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইত্যাদি। বদলে যাওয়া লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে বাংলাদেশেও ডায়াবেটিসের রোগী হু হু করে বেড়ে চলেছে। আর একে নিয়ন্ত্রণে রাখতে ওষুধের চেয়েও আমাদের গুরুত্ব দিতে হবে খাবার নিয়ন্ত্রণের দিকে। দর্শক, ডায়াবেটিক রোগীর খাবার নির্বাচন করা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স হিসেব করার মাধ্যমে। গ্লাইসেমিক ইন্ডেক্স জিনিসটা কি আপনাদের সহজভাবে একটু বুঝিয়ে বলছি। কোনো খাবার হজমের পরে কত দ্রুত সেটি রক্ত প্রবাহে চিনিতে পরিণত হচ্ছে, সেই মাপটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লুকোজ বা পিওর পরিশুদ্ধ চিনির গ্লাইসেমিক ইন্ডেক্সকে 100 ধরে হিসাবটা করা হয়। যেমন চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 100, মানে চিনি হজম হওয়ার কোনো প্রয়োজনও পড়ে না, এটি প্রায় সাথে সাথেই রক্ত প্রবাহে গিয়ে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। আবার সাদা চাল, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স 89 থেকে 90 এর মধ্যে হয়ে থাকে, তার মানে এটি চিনির চেয়ে কম দ্রুত রক্ত প্রবাহে মিশবে। আবার সাদা চাল না খেয়ে যদি আপনি লাল চাল খান, সেক্ষেত্রে লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 50, সেটি সাদা চালের চেয়েও আরো কম গতিতে সুগারে পরিণত হবে। মানে গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারের যত কম, সেটি তত স্লোলি, তত আস্তে আস্তে আপনার রক্তে চিনির পরিমাণ বাড়াবে। আর গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হবে, সেই খাবারটি তত দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়াবে। কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 50 এর নিচে হয়, সেটাকে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড বলি। 50 থেকে 70 এর মধ্যে হলে সেটি মাঝামাঝি ধরা হয়, আর 70 এর উপরে গ্লাইসেমিক ইন্ডেক্স হলে সেই খাবারগুলো আমরা ডায়াবেটিক রোগীদের খেতে নিষেধ করে থাকি। সেগুলোকে বলা হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। তাহলে বুঝতেই পারছেন যে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স 100 বা তার কাছাকাছি, তা ডায়াবেটিক রোগীদের জন্য একদমই নিষিদ্ধ। এই খাবারগুলির মধ্যে রয়েছে গ্লুকোজ, চিনি, হোক সেটি লাল বা সাদা, যে কোনো ধরনের গুড়, বাজারে তৈরি করা মিষ্টান্ন, বাসায় তৈরি করা কোনো মিষ্টি খাবার, অথবা ফলের রস, জুস, কেক, পেস্ট্রি, চিনি দেওয়া টোস্ট ইত্যাদি। এছাড়া লজেন্স, ক্যান্ডি, আইসক্রিম, মিষ্টি, পিঠাপুলি, জিলাপি, এগুলো ডায়াবেটিক রোগীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ খাবার। দর্শক, এবার কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাবার নিয়ে একটু আলোচনা করব। দর্শক, চালের ব্যাপারে আগেই বলেছি, সাদা চালের চেয়ে লাল চাল খাওয়াটা অবশ্যই বেটার অপশন, কারণ লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। কিন্তু আমাদের দেশে খুব প্রচলিত একটি ধারণা যে ভাতের বদলে রুটি খেলে বোধহয় ডায়াবেটিস বেশি নিয়ন্ত্রণে থাকবে। তবে আটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু মোটামুটি ভাতের কাছাকাছি। আটার গ্লাইসেমিক ইন্ডেক্স 70, যেখানে সাদা চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স 89, মানে খুব একটা বেশি পার্থক্য নেই। ভাত বা রুটি যাই খান, সেটা খুবই নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে। যদি নিজে গোটা গম ভাঙিয়ে নিয়ে আটা তৈরি করতে পারেন, সেটির গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম থাকবে। দেখা গেছে এ ধরনের গমের আটায় গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে 30 এর কাছাকাছি। তবে বাজারে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ শেষে যে লাল আটা প্যাকেজিং করা হয়, সেটির গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে দাঁড়ায় 62-তে। নান রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সও প্রায় ভাতের সমান, 70 থেকে 72 এর মধ্যে হয়ে থাকে। সাদা আটার রুটি বা বাজারে যে লাল আটার প্যাকেট পাওয়া যায়, সেটি খেয়ে খুব বেশি উপকার পাওয়া যাবে না। গোটা গম ভাঙিয়ে নিয়ে সেই ভুসিযুক্ত লাল আটার রুটি
অথবা জবের আটার রুটি, এবং আরেকটি ভালো অপশন হতে পারে বেসন দিয়ে তৈরি করা রুটি। এই 3 ধরনের রুটির গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম থাকে, তাই ডায়াবেটিক রোগীরা সাদা চাল বা আটা বাদ দিয়ে এই অপশনগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় নিয়ন্ত্রিত পরিমাণে রাখতে পারেন। দর্শক, নাস্তায় পাউরুটি খাওয়া আমাদের অনেকেরই একটি সাধারণ অভ্যাস। তবে জানলে অবাক হবেন যে সাদা যে পাউরুটি মার্কেটে পাওয়া যায় সেটির গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু প্রায় 100-র কাছাকাছি, মানে বলতে গেলে প্রায় গ্লুকোজেরই সমান। এটি একটি হাই গ্লাইসেমিক ইনডেক্স ফুড, তাই পাউরুটি ডায়াবেটিক রোগীদের জন্য একটি সম্পূর্ণ নিষিদ্ধ খাবার। আরেকটি কমন শর্করা নিয়ে একটু আলোচনার দরকার আছে, সেটি হচ্ছে আলু। বাঙালির ঘরে ঘরে আলুর তরকারি, ভর্তা এটি প্রতিনিয়তই থাকে এবং ডায়াবেটিক রোগীরাও এটি খাওয়ার সময় তেমন একটা চিন্তা ভাবনা করে না। হয়তো লাল আটার রুটি খাচ্ছে, তার সঙ্গে আলু ভাজি খাচ্ছে। তবে আলু কিন্তু উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স সম্পন্ন একটি খাবার। আলুর গ্লাইসেমিক ইনডেক্সও প্রায় 100-র কাছাকাছি এবং এটি ডায়াবেটিক রোগীদের সম্পূর্ণ পরিহার করে চলতে হবে। শর্করা জাতীয় আরেকটি খাবার মুড়ি, এবং অনেক রোগীরা আমাদের চেম্বারে এসে বলে যে তারা নাস্তা হিসেবে মুড়ি খাচ্ছে। অনেকে মুড়ি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডায়াবেটিক রোগীদের। এটিও একটি প্রচলিত ভুল ধারণা। মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ভাতেরই সমান। তবে হ্যাঁ, মুড়ি যদি খুব অল্প পরিমাণে আপনারা আদা কুচি, শসা কুচি, টমেটো কুচি এইসব কিছুর সঙ্গে মিশিয়ে নাস্তা হিসেবে খান, তাহলে কিন্তু গ্লাইসেমিক ইনডেক্সটা মোটামুটি ব্যালেন্স হয়ে যায়। দর্শক, শর্করা জাতীয় খাবার নিয়ে আলোচনা করলাম, এবার চর্বিযুক্ত খাবার বা ফ্যাট নিয়ে আলোচনা। দর্শক, ডায়াবেটিস রোগীদের রক্তের সুগার নিয়ন্ত্রণটা এমনিতেই কঠিন হয়ে পড়ে, যেহেতু ইনসুলিনের মাত্রা কম থাকে। তবে শরীরে যখন চর্বির পরিমাণ বেড়ে যায় তখন এই সুগার নিয়ন্ত্রণ আরো কঠিন হয়ে পড়ে। চর্বি বা ফ্যাট জাতীয় খাবার সাধারণত 2 ধরনের হয়, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত চর্বির মধ্যে রয়েছে ঘি, মাখন, দুধের সর, মাংসের চর্বি, ক্রিম ইত্যাদি। ডায়াবেটিক রোগীরা সম্পৃক্ত চর্বি সম্পূর্ণভাবে পরিহার করে চলবেন। অসম্পৃক্ত চর্বির মধ্যে রয়েছে উদ্ভিজ্জ তেল এবং মাছের তেল। জলপাই তেল অর্থাৎ অলিভ অয়েল এবং যে কোনো ধরনের বাদামের তেল, এগুলো হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। এগুলো তুলনামূলকভাবে রক্তের চর্বির পরিমাণ খুবই অল্প পরিমাণে বাড়ায়, তাই সীমিত পরিমাণে এই তেলগুলো গ্রহণ করতে পারেন। সয়াবিন এবং সূর্যমুখীর তেল হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলোও সীমিত পরিমাণে গ্রহণ করা যেতে পারে। গবেষণা দেখা গেছে সয়াবিন এবং সূর্যমুখীর বীজ থেকে যে তেলটা হয় সেটি বরং প্লাজমা অর্থাৎ রক্তরসে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। ডায়াবেটিক রোগীদের জন্য সবচেয়ে ভালো ফ্যাট বা তেলের উৎস হচ্ছে মাছের তেল। মাছের তেলে DHA নামক এক ধরনের উপাদান থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে মাছের তেলে উপস্থিত এই DHA করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমায়। তাহলে ডায়াবেটিক রোগী যারা আছেন তারা ঘি, মাখন, দুধের সর বা ক্রিম এই জাতীয় জিনিসগুলো বাদ দিয়ে জলপাইয়ের তেল, বিভিন্ন বাদামের তেল এবং মাছের তেল এগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় অল্প পরিমাণে রাখতে পারেন। এখন আসি প্রোটিন বা আমিষ নিয়ে আলোচনায়। আমিষ জাতীয় খাবার ডায়াবেটিক রোগীদের জন্য বেশ নিরাপদ। আমিষ বা প্রোটিন রক্তে সুগার বা চিনির পরিমাণ খুব অল্প পরিমাণে এবং খুব আস্তে আস্তে বাড়ায়। উদাহরণস্বরূপ বলা যায় ছোলার ডালের গ্লাইসেমিক ইনডেক্স মাত্র 8, যেখানে আমরা লাল আটার রুটি গ্লাইসেমিক ইনডেক্স পাচ্ছি 50-এর নিচের খাবারগুলোকে বলছি কম গ্লাইসেমিক ইনডেক্স এবং সেগুলো ডায়াবেটিক রোগীদের খেতে বলছি। অথচ ছোলার ডালে গ্লাইসেমিক ইনডেক্স পাচ্ছেন মাত্র 8, মানে এটি পেট ভরে খেলেও কিন্তু আপনার রক্তে সুগারের পরিমাণ তেমন একটা বাড়বে না, কোনো সুগার স্পাইক হবে না। তাই আমিষ জাতীয় খাবার সবচেয়ে বেশি পরিমাণে রাখবেন যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা। ডায়াবেটিস রোগীদের যে ক্যালোরি প্রতিদিন দরকার হয় তার মোটামুটি 20% আপনারা আমিষ রাখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ডাল, ছোলা, চামড়া বা চর্বি বাদে মুরগির মাংস, ডিম এগুলো খুবই উচ্চ মাত্রার ভালো প্রোটিন। এই খাবারগুলো আপনারা নিশ্চিন্তে পেট ভরে খেতে পারবেন। এছাড়াও প্রোটিন বা আমিষের খুব ভালো একটা উৎস হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। মাছও কিন্তু আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আপনারা বেশি পরিমাণে রাখবেন, কারণ এটি যেমন একদিকে আপনার সুগারের পরিমাণ বাড়াবে না, অন্যদিকে মাছে থাকার যে চর্বি বা ফ্যাটি অ্যাসিড সেটি আপনাদের বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে। ডায়াবেটিক রোগীদের জন্য আরেকটি খুব ভালো প্রোটিনের উৎস হতে পারে টক দই। 200 গ্রাম টক দই প্রায় 20 গ্রামের মতন প্রোটিন বা আমিষ থাকে, যেটা আপনার সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি হজমেও সহায়তা করবে। এছাড়া ডায়াবেটিস থাকলেও আপনি বিভিন্ন ধরনের বাদাম এবং বীজের মিশ্রণ খেতে পারেন। চীনা বাদাম, কাঠবাদাম,
সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, এগুলোতে থাকা প্রোটিন এবং ফাইবার আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এছাড়াও গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় শূন্যর কাছাকাছি বলা যায় বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন লাউ, পেঁপে, শসা, গাজর, বেগুন, করল্লা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সজনে ডাঁটা, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি, এগুলো খুব বেশি পরিমাণে রাখবেন খাদ্য তালিকায়। এগুলো যেমন পেট ভরাতে সাহায্য করবে, এগুলোতে থাকা আঁশ জাতীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূরে রাখবে, আর রক্তে সুগারের মাত্রাও আপনারা সহজে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। দর্শক, এবার আসি ফলমূল নিয়ে আলোচনায়। ডায়াবেটিক রোগীরা ফলমূল খাওয়া নিয়েও বেশ দুশ্চিন্তায় থাকেন। মিষ্টি স্বাদের কোনো ফলমূল তারা খেতে চায় না, তবে মিষ্টি স্বাদের হলেও আপেল, নাশপাতি, আঙ্গুর, বেদানা, এই ফলগুলো ডায়াবেটিক রোগীরা অল্প পরিমাণে খেতে পারেন। তবে একদম নিশ্চিন্তে পেট ভরে খেতে পারেন যে ফলগুলো, সেগুলো হচ্ছে একটু টক স্বাদের ফল, যেমন হতে পারে সেটা আমড়া, আমলকি, লেবু, জলপাই, পেয়ারা, বরই, এই ফলগুলোতে থাকা পুষ্টি উপাদান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তবে ডায়াবেটিসের রোগীরা আম, কাঁঠাল এবং পাকা কলা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। আম এবং কাঁঠাল অতি উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন খাবার, তাই ফল হলেও এটি ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ খাবারই বলা চলে। মিষ্টি স্বাদের আরেকটি খাবার যেটি ডায়াবেটিক রোগীরা খেতে পারবেন সেটি হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে ফ্লেভোনয়েড নামক এক ধরনের যৌগ থাকে, যেটি বরং টাইপ 2 ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই মাঝে মধ্যে অল্প পরিমাণে ডার্ক চকলেট ডায়াবেটিক রোগীরা নিজেদের খাদ্য তালিকায় রাখতেই পারেন। দর্শক, আজকের ভিডিওতে ডায়াবেটিক রোগীদের কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না সেটা নিয়ে বেশ বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তাই আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন বা আপনার পরিবারে কোনো ডায়াবেটিক পেশেন্ট থেকে থাকে, তার খাদ্য নির্বাচনের সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন। তবে প্রত্যেক রোগী ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিজের ব্লাড সুগার, বয়স, লিঙ্গ এসব অনুসারে নিজেদের খাদ্য তালিকা তৈরি করে নেবেন। দর্শক, বিশ্বে প্রতি 7 সেকেন্ডে একজন করে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর বিশ্বে 10 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় ডায়াবেটিসের কারণে। আর ডায়াবেটিসের জন্য আপনি যে ওষুধই সেবন করুন না কেন, তার কিছু কিছু সাইড ইফেক্ট তো অবশ্যই থাকে। ইনসুলিন নিতে গেলেও বেশ কিছু জটিলতা দেখা যায়, কিন্তু খাদ্য যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং তার মাধ্যমে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেটি সবচেয়ে ভালো। তাই সুন্দর সুষম একটি খাদ্য তালিকা গড়ে তুলবেন, আর ভিডিওতে আমার বলা টিপসগুলো অনুসরণ করার চেষ্টা করবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে ফেসবুকেও ফলো করে রাখবেন। লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।